ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং বাগেরহাটের মোরেলগঞ্জে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। বেড়িবাঁধের বুক ছিঁড়ে লোকালয়ে পানি প্রবেশ করছে ভদ্রা নদীর। জোয়ারের কারণেই কিন্তু এই ভদ্রা নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। একটু আগেও কিন্তু 1 ঘন্টার ব্যবধানে আমরা দেখতে পেয়েছি বেড়িবাঁধের যে ভাঙা অংশটি সেটি প্রায় 10 ফিট থেকে ভেঙে 30 থেকে 40 ফুটের বড় হয়েছে। এর ফলে কিন্তু পানির যে প্রবেশের হার সেটি কিন্তু বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পানি কি তীব্র আকারে কিন্তু এই লোকালয়ে প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে এবং এই দেলুটি ইউনিয়নের যে তেলিগাতি গ্রামটি রয়েছে তেলিখালী, সেই গ্রামের চিত্রই কিন্তু এটি। গ্রামের যে 22 নং পোল্ডারটি রয়েছে সেই পোল্ডার দিয়ে কিন্তু এভাবেই লোকালয়ে প্রাণী প্রবেশ করছে এবং স্থানীয় যেটি বলছেন এই গ্রাম এই ইউনিয়ন জুড়েই কিন্তু তরমুজ চাষ করা হতো। এই লবণাক্ত পানি ঢোকার কারণে কিন্তু তরমুজ চাষ নিয়ে কিন্তু সংসার যেমন রয়েছে, এছাড়া যে মাছের যে ঘেরগুলো সেগুলো কিন্তু একেবারেই প্লাবিত হয়েছে। জেলা প্রশাসকের দেওয়া তথ্য মতে খুলনা 3টি উপজেলায় দাকো, পাইকগাছা এবং কয়রায় মোট 5560টি যে মাছের ঘের সেটি কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং 3300টি পুকুর সেটি কিন্তু প্লাবিত হয়েছে। সেগুলোতে কিন্তু বাগদা, গলদা এবং যে সাদা পানির মাছ সেটি কিন্তু ছিল। সব মিলিয়ে স্থানীয় যেটি বলছে এই যে দুর্বল বেড়িবাঁধের কারণেই কিন্তু প্রতি বছর যখনই ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু এই যে বেড়িবাঁধের ভাঙন সেটি ধরে এবং ভাঙন ধরার কারণে কিন্তু তাদের যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু বয়ে যেতে হয় দীর্ঘদিন ধরে। আমরা দেখেছি এই গ্রামটি ঘুরে গ্রামের প্রায় 10,000 মানুষ কিন্তু এখনও পানিবন্দী। অনেকে কিন্তু শুকনো জায়গায় যাওয়ার জন্য বাড়ির যে মালামাল সেটি নিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এছাড়া আপনাদের যদি বলি যে এই এলাকায় কিন্তু আমরা আসার পর দেখেছি বিভিন্ন ঘেরের মাছ পচে কিন্তু গন্ধ বের হচ্ছে। স্থানীয় যেটি বলছে যে এই গন্ধ এবং এই মাছের পচা পানির কারণে কিন্তু এখানে সুপ্রিয় পানি তো পাওয়াই যাচ্ছে না এবং ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন যে পানিবাহিত রোগ সেই রোগের কিন্তু আতঙ্কে তারা রয়েছে। এবং তারা যেটি বলছেন 3 বছর আগে এই বেড়িবাঁধটি নির্মাণ করা হলেও কিন্তু একেবারে অস্থায়ীভাবে নির্মাণের ফলে এই যে অল্প কিছু দিন যেতে না যেতেই কিন্তু এটি ভেঙে গেছে এবং তারা কিন্তু নিজ উদ্যোগে আমরা দেখেছি সকাল থেকে বাঁশ কেটে এখানে যে বাঁশের পাইলিং সেটি কিন্তু তৈরি করেছিল যাতে জোয়ারের পানি এটি যেন লোকালয়ে প্রবেশ না করে। কিন্তু এই যে বাঁধ সেটি কিন্তু সম্পন্ন করা যায়নি। এর আগেই জোয়ার শুরু হয়ে গেছে। জোয়ার শুরু হওয়ার কারণে কিন্তু তারা কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা যেটি বলছে যে আগে তো এই উপজেলার ইটির ইউনিয়নের প্রায় দেলুটি ইউনিয়নের 3 ভাগে 2 ভাগ প্লাবিত ছিল। এই জোয়ারের পানি প্রবেশ করার কারণে 3 ভাগের 3 ভাগই কিন্তু প্লাবিত হবে এবং তাদের কিন্তু গত রাতে তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। অনেকেই যেটি বলেছে রান্না করার কোনো ব্যবস্থা নেই। অন্য ঘূর্ণিঝড়ের সময় তারা যেটি বলছিল পার্শ্ববর্তী যারা থাকেন তারা কিন্তু রান্না করে এনে তাদেরকে খাবার দিতেন, কিন্তু এখন যেহেতু পুরো গ্রাম জুড়ে প্লাবিত সেক্ষেত্রে কিন্তু তাদের যে খাবার সেই খাবারের সংকটের কারণে তারা রাতের বেলা চিড়ামুড়ি খেয়েই কিন্তু তারা এই রাত যাপন করেছেন। এছাড়া তারা যেটি বলছেন যে খুলনায় শুধুমাত্র যে বেড়িবাঁধ নির্মাণ সেটাই নয়, স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ কিন্তু তারা কিন্তু সবসময় তাদের দাবি থাকে। এই ছিল আমার কাছে খুলনা থেকে বেড়িবাঁধের যে ভাঙন তার সর্বশেষ সংবাদ। আমরা যেতে চাই বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ। দুর্যোগ পরবর্তী জনজীবন কতটা দুর্ভোগের হতে পারে, কতটা ভোগান্তিময় হতে পারে এটি আসলে উপকূলীয় জেলা বাগেরহাটে না আসলে বোঝা সম্ভব নয়। আমরা সকাল থেকেই বাগেরহাটের বিভিন্ন উপজেলায় আসলে ঘুরে দেখেছি, সেখানে এক ধরনের বিপর্যস্ত অবস্থা জনজীবনে, অর্থাৎ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, 50,000-এর মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 35,000 মাছের ঘের ভেসে গেছে এবং এর ফলে যে এক ধরনের ভোগান্তি সেটি আসলে দৃশ্যমান হয়ে উঠেছে এবং ক্ষতচিহ্নগুলো ফুটে উঠছে। মানুষের মধ্যে অসহায়ত্ব, ক্ষোভ, ত্রাণ না, কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ সবকিছু রয়েছে। আসলে এই মুহূর্তে আমরা যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী এলাকায় রয়েছি, সেখানে কিন্তু এখন আবার জোয়ারের পানি, কিছুক্ষণ আগে সকালবেলাতে ভাটির টানে পানি নেমে গেলেও এখন আবার জোয়ারের পানি হু হু করে ঢুকছে জনপদে এবং এই যে ঘর বাড়িগুলো ছিল তার সেই সব ঘর বাড়ি আবারও প্লাবিত হচ্ছে। এবং একই সাথে যে একটি সাইক্লোন শেল্টারের সামনে আমরা আসলে দাঁড়িয়ে রয়েছি, ঘষিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যাশ্রয় কেন্দ্র বলা হচ্ছে, এই কেন্দ্রটি কিন্তু এই মুহূর্তে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানীয়রা বলছেন। অর্থাৎ এর সামনেই বিস্তীর্ণ জায়গা জুড়ে ভাঙন ধরেছে এবং যে কোনো সময় এই যে সাইক্লোন শেল্টার এটি আসলে নদীগর্ভে বিলীন হতে পারে এবং এর ফলে এই অঞ্চলের মানুষের আশ্রয় নেওয়ার জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে একটি আশ্রয় ছিল সেটি আসলে হয়তো যে কোনো সময় বিলীন হতে পারে। একই সাথে যে মাছের ঘেরগুলো ভেসে গেছিল, সাধারণ মানুষ যারা তারা মাথায় হাত তাদের আসলে বলতে হবে, অর্থাৎ
বাগেরহাট অঞ্চলে অত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে মাছের ঘেরে। এতে যারা জেলে যারা চাষি রয়েছেন, মৎস্য চাষি রয়েছেন, ঘের মালিক রয়েছেন, তারা বলছেন এই ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। অর্থাৎ আমরা দেখছি যে আমাদের সামনেই কিন্তু একটি ঘের বিস্তীর্ণ জায়গা জুড়ে আসলে একাকার হয়ে গেছে পানিতে। এর মধ্যে অনেক মানুষের আসলে ঘের ছিল, সেই ঘেরগুলো আলাদা আলাদা ভাগে খন্ড খন্ড অবস্থায় ছিল, কিন্তু সেই জায়গাটি আসলে কিন্তু এখন আর নেই, একাকার হয়ে গেছে। কার ঘেরের মাছ কোথায় গেছে সেটিও আসলে জানার উপায় নেই। সেজন্য আসলে হাল ছেড়ে দিয়েছেন যারা কৃষক চাষি রয়েছেন তারা। একই চিত্র কিন্তু আসলে বলতে হবে, আমরা যে ঘোষাখালী এবং নদীর মধ্যবর্তী জনপদ এবং নদীর মধ্যবর্তী যে রাস্তাটি ছিল, মাটির একটি রাস্তা, এই রাস্তায় এই অঞ্চলের মানুষের আসলে যাতায়াতের একমাত্র পথ ছিল। সেই পথটিও কিন্তু ঘূর্ণিঝড়ে রাতেই মুহূর্তের মধ্যে ভেঙে যায় এবং তার ফলে কিন্তু বড় একটি অংশ জুড়ে আসলে নদীগর্ভে বিলীন হয়েছে এবং সেখানে হু করে পানি, জোয়ারের পানি ঢুকছে জনপদে। সেই পানিগুলো আসলে প্রতিটি ঘরের মধ্যে ঢুকছে। তাদের যে এই পানি আসলে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘরেও পৌঁছে গেছে। অর্থাৎ কোনো মানুষ রাতে যে শান্তিতে ঘুমাবে সেই সুযোগটি আসলে 2-3 দিনের মধ্যে নেই এবং এই রান্নাঘরে রান্না খাওয়া সবকিছু বন্ধ থাকার ফলে তাদের কিন্তু আসলে যে 2-3 দিনের মতো সময় তারা আসলে অভুক্ত থাকতে হচ্ছে। শুকনা খাবারের আসলে খুব একটা যোগান পাওয়া যাচ্ছে না এবং একই সাথে কিন্তু এই অঞ্চলে যে মানুষ রয়েছেন তারা অভিযোগ করছেন 2 দিন ধরে কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় যারা স্বেচ্ছাসেবকরা বা কোনো ধরনের সমাজসেবক যারা আসলে দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ান, এমন সহযোগিতা তারা পাননি। ফলে তাদের কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থা এবং এই রাস্তায় একমাত্র দাবি তাদের রাস্তাটি ঠিক হলে এই পানি আসলে নামবে, আর নাহলে আরো কিছুদিন তাদের এখানে পানিবন্দী থাকতে হবে। তো বাগেরহাটের উপকূলীয় জেলা মোড়লগঞ্জ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ। বাগেরহাট থেকে তানজিম আহমেদ এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল।